My name is Yashma Sadgil and I am an actress. I know the time is limited, but I really want to address your contribution in my journey. There was a time when I had fallen into the trap of atheism back in the days when I was doing my bachelor's, but Alhamdulillah, it was your videos and your lectures that brought me back to my religion and brought my spirituality back to me and my faith back to me. Assalamu alaikum wa rahmatullah. সত্য দিনের দিকে ফিরে আসা সত্যি ভীষণ সৌভাগ্যের কথা। এটি একটি এমন শাহাদত যেখানে আমরা সকলে দোয়া করব যে প্রত্যেক অমুসলিম ভাই ও বোনেদেরকে যেন এটি মিলে যায়, আর সেই সঙ্গে প্রত্যেক মুসলিম ভাই ও বোনেদেরকেও যেন সহি রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে যাওয়া থেকে যেন আল্লাহ রব্বুল আলামিন বাঁচিয়ে রাখেন। এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই যে ডক্টর জাকির নায়েক এখনো পর্যন্ত সহস্র মানুষকে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে এবং এর আলোতে আলোকিত করতে সাহায্য করেছেন। আর এই দাওয়াতের কাজের সময়ে তার যে পরিকল্পনা, তার মধ্যে কোনো সামান্য ত্রুটিও দেখা যায়নি, আর না কোনো অহংকার। ঠিক এই কারণে লক্ষ লক্ষ মুসলিম তার প্রোগ্রামকে দেখার জন্য ভিড়ও জমিয়ে থাকেন, আর সেখানে গিয়ে ইসলামকে কবুলও করছেন। কিন্তু আজকের এই ভিডিওটি একটু অন্যরকম। আজকে আপনারা দেখতে পাবেন একজন পাকিস্তানি অভিনেত্রী যিনি মুসলিম, কিন্তু নিজের পেশা এবং ফ্রেন্ড সার্কেলের কারণে তিনি ইসলাম থেকে দূরে চলে যায়, এমনকি নাস্তিক পর্যন্ত হয়ে যায়। তো তারপর হঠাৎ করে তার সামনে ডক্টর জাকির নায়েকের ভিডিও আসে আর সে দেখতে শুরু করে। তারপর ধীরে ধীরে প্রভাবিত হতে লাগে আর পুনরায় ইসলামের ছায়াতলে বা ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হতে লাগে। তো তিনি সর্বপ্রথম নিজের পূর্ববর্তী জীবন থেকে এই জীবনে ফিরে আসার জন্য ডক্টর জাকির নায়েকের ভীষণ প্রশংসা করলেন, আর সময় কম থাকার জন্য একটি প্রশ্ন করলেন তাকদীরের উপরে। যদিও প্রশ্নটি ছোট ছিল, কিন্তু ডক্টর জাকির নায়েক সেটির উত্তর খুব সুন্দরভাবে দিলেন। তো সর্বপ্রথম আপনাদেরকে এই পাকিস্তানি অভিনেত্রীর প্রশ্নটি শোনাচ্ছি, তারপর আপনাদেরকে ডক্টর জাকির স্যারের জবাব শোনাবো। ইংলিশ এবং উর্দু ভাষাতে হওয়া এই কনভারসেশনের সম্পূর্ণ ভিডিওটিকে আমরা দর্শকদের সুবিধার জন্য বাংলা ভাষাতে ট্রান্সলেট করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনি ডক্টর জাকির নায়েকের একজন ফ্যান হিসেবে ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। মেয়েটি বললেন, প্রথমে আমি মাফ চেয়ে নিচ্ছি যদি কিছু ভুল বলে ফেলি, তাহলে আমাকে ক্ষমা করবেন, কারণ আমার জ্ঞান সীমিত। ডক্টর জাকির, যখন আমি আমার রিসার্চ করছিলাম এবং আপনার লেকচার দেখে যা কিছু জেনেছি এবং বুঝেছি, এই থেকে একটি প্রশ্ন আমার মনে আসছে যে যদি সবকিছু আগে লিখে দেওয়া হয়েছে, সবকিছু যদি পূর্ব নির্ধারিত হয়ে থাকে, তো বিষয়টি হলো একটি চোর যদি কোথাও চুরি করলো, সেটা তো আগে লিখে দেওয়া হয়েছে, তো সেই জন্য জবাবদিহিতা কেন করতে হবে তাকে? So the question is concept of predestination, and then there is this one concept of us human beings and Jannat having free will, right? तो अगर सब कुछ पहले से लिख दिया गया है, अब कुछ अगर सब कुछ प्रीडेस्टिन्ड है, तो जो कॉन्सेप्ट है कि अगर एक चोर कहीं पे चोरी करता है, तो वो तो पहले से नहीं लिख दिया गया था, उसको उसकी अकाउंटेबिलिटी क्या है उसमें फ्री विल के हिसाब से? ডক্টর জাকির নায়েক প্রথমে তার ভীষণ প্রশংসা করলেন এবং বললেন যে তিনি একজন অভিনেত্রী ছিলেন এবং তিনি এথিইজমের ফাঁদে পড়ে গিয়েছিলেন, আর তারপর আমার লেকচার শুনে তিনি দ্বীনের পথে ফিরে এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দান করেছেন। তো তার মূল প্রশ্ন হলো কদর সম্পর্কে। সর্বপ্রথম আমি তাকে অভিনন্দন জানাচ্ছি যে সে ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়ে সঠিক পথে ফিরে এসেছেন, কেননা একবার মিডিয়ার ফাঁদে পড়ে গেলে তা থেকে বের হওয়া কঠিন হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা অনেক মানুষকে হেদায়েত দানও করে থাকেন, আপনাকেও আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন। आपको मुबारकबाद देना चाहता हूं कि आप एक फिल्म इंडस्ट्री से वापस सही रास्ते पे आए। बहुत मुश्किल है, अगर मीडिया के जाल में फंस जाते तो निकलना मुश्किल है, लेकिन अल्लाह ताला काफी लोग को हिदायत दे रहा है। এবার ডক্টর জাকির স্যার ওই অভিনেত্রীর প্রশ্নের দিকে গেলেন, মানে কদর নিয়ে, অর্থাৎ ডেস্টিনি বা ফ্রি উইল নিয়ে। ডক্টর জাকির নায়েক বললেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাগ্যে লিখে থাকেন যে আমি মদ পান করব এবং আমি মদ পান করতেই থাকব, তাহলে এর জন্য দায়ী কে? নিশ্চয়ই আল্লাহ। আর এই প্রশ্নটি অনেক কমন প্রশ্ন, কিন্তু বেশিরভাগ মুসলমান এই প্রশ্ন করতে ভয় পায় যে কেউ আমাকে কাফের বলে ফতোয়া দিয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে মানুষদেরকে প্রশ্ন করার জন্য অনুপ্রাণিত করেছেন। এই জন্য আপনি যখন কুরআন মাজিদ পড়বেন, সেখানে 323 বার অর্থাৎ 323 টাইমস বলা হয়েছে যে কুল, তাদেরকে বলো, অর্থাৎ আল্লাহ তাআলা 323 বার বলেছেন কুল, তাদেরকে বলো, মানে কুরআন মাজিদ প্রশ্ন উত্তরের বই। 323 বার জিজ্ঞেস করা হয়েছে এটি কি প্রশ্ন,
আল্লাহ বলেছেন কুল মানে বলো। তারা বলেছে আল্লাহ কে? তাদেরকে বলো কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে এই যে কুল অর্থাৎ প্রশ্ন করা, এটি কোনো খারাপ কথা নয়, কিন্তু এই প্রশ্নটি খুবই কমন। আর আমরা তাকদীরে বিশ্বাস করি আর এটি আমাদের ঈমান। তো আল্লাহ তাআলা যদি তাকদীরে লিখে থাকেন আমি কাউকে খুন করব আর আমি কাউকে মেরে ফেললাম, তাহলে দোষী কে? আল্লাহ, নাউযুবিল্লাহ। যদি আমার তাকদীরে লেখা থাকে আমি মদ পান করব আর আমি মদ পান করলাম, তাহলে কে দোষী হবে? আল্লাহ, নাউযুবিল্লাহ। সুতরাং এই প্রশ্নের উত্তর হলো আমাদের বুঝতে হবে তাকদীরের উদ্দেশ্য কি। আর এই প্রশ্ন যখন আমি দাওয়াতের ময়দানে, মানে যেটা আজ থেকে মোটামুটি ৩৫ বছর আগে শুরু করেছিলাম, তখন এই প্রশ্নটি আমাকে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহর ইচ্ছাতে কেউ তখন জিজ্ঞেস করেনি। আল্লাহর সাহায্য পাওয়ার পরই মানুষ এই প্রশ্নটি করতে শুরু করে। প্রথম কয়েক বছর খুবই কঠিন ছিল, কারণ এর উত্তর কোনো কিতাবে আমি খুঁজে পাইনি। তারপর আমি আমার ওলামায়ে কেরামদেরকে বললাম এই উত্তর কি সঠিক আছে? তখন তারা বললেন মাশাআল্লাহ, অতি উত্তম উত্তর পেয়েছেন। আর সেই উত্তরটি আজকে আমি আপনার সামনে পেশ করব। আমি বেশিরভাগ একটা উদাহরণ দিয়ে থাকি। যদি একজন শিক্ষক একটি ক্লাসে 100 জন স্টুডেন্টকে পড়ায়, 1 বছরে পড়ানোর অভিজ্ঞতার আলোকে ওই শিক্ষক বলবেন যে এই বাচ্চা পরীক্ষায় প্রথম হবে, এই বাচ্চা ক্লাসে সেকেন্ড আসবে আর এই বাচ্চাটি ফেল করবে। আর পরীক্ষা হওয়ার পরে এটা সত্য প্রমাণিত হয় যে এই বাচ্চাটি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, এই বাচ্চা সেকেন্ড ক্লাস আসে আর এই বাচ্চা ফেল আসে। এখন আমার প্রশ্ন, যে বাচ্চাটি ব্যর্থ হয়েছে সে যদি বলে যে শিক্ষক ভবিষ্যৎবাণী করেছিলেন, যেহেতু শিক্ষক ভবিষ্যৎবাণী করেছিলেন সেই জন্য আমি ফেল করেছি, তাহলে কি এটি সঠিক হবে? এখানে শিক্ষক দেখতেন এই প্রথম বাচ্চাটি মনোযোগী, নিয়মিত হোমওয়ার্ক করে থাকে, আর এই দ্বিতীয় বাচ্চাটি অ্যাভারেজ, আর এই যে বাচ্চাটি আছে তৃতীয়টি, সে সবসময় হকি খেলতো, ক্লাসে আসতো না, সিনেমা দেখতো। তো এইসব দেখে শিক্ষক প্রেডিক্ট করেছিলেন। আর শিক্ষকগণ প্রায় সঠিক হয়, কিন্তু সে মানুষ, তার ভুলও হতে পারে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষকদের থেকে অনেক উপরে, সে মানুষ নয়, তার নিকট ইলমে গায়েব রয়েছে। সুতরাং আল্লাহ তাআলা শুরুতেই জানেন আপনি কি সিদ্ধান্ত নিতে চলেছেন। कि अगर अल्लाह सुब्हाना व तआला ने मेरे तकदीर में लिखा कि मैं शराब पीऊंगा और मैं शराब पीता हूं, तो कौन जिम्मेदार? अल्लाह। ये सवाल बहुत कॉमन है, लेकिन अक्सर मुसलमान घबराते पूछने के लिए, क्या कोई फतवा न दे दे मुझे, मैं काफिर हूं। लेकिन ये सवाल बहुत कॉमन है कि हम तकदीर में मानते हैं, ये हमारा ईमान है। तो अल्लाह ताला अगर तकदीर में लिखा कि मैं मर्डर करूंगा, मैं किसका कत्ल करूंगा और मैं कत्ल करता हूं, तो कौन जिम्मेदार? अल्लाह। मैं मिसाल देता हूं कि अगर एक टीचर क्लासरूम में 100 बच्चे को पढ़ा रही है, 1 साल पढ़ाने के बाद इम्तिहान के पहले टीचर बोलती है ये बच्चा एग्जामिनेशन में फर्स्ट क्लास फर्स्ट आएगा, ये बच्चा सेकंड क्लास आएगा, ये बच्चा फेल होगा। और एग्जामिनेशन के बाद ये सही निकलता है, ये बच्चा फर्स्ट क्लास फर्स्ट आता है, ये बच्चा सेकंड क्लास, ये बच्चा फेल होता है। मेरा सवाल है कि जो बच्चा फेल हुआ वो बोल सकता है कि टीचर ने प्रेडिक्ट की, क्योंकि टीचर ने प्रेडिक्ट की क्या मैं फेल होऊंगा इसलिए मैं फेल हो गया? क्या वो बोल सकता है ऐसा? टीचर देखती थी कि ये बच्चा स्टूडियस है, बराबर होमवर्क करता है, ज़हीन है, ये बच्चा एवरेज है, ये बच्चा हॉकी खेलता था, क्लास में भी नहीं आता था, पिक्चर देखता था। तो टीचर ने देख के प्रेडिक्ट की, और टीचर अक्सर सही होती है, लेकिन इंसान है, गलती भी हो सकती। इसी तरीके से अल्लाह सुब्हाना व तआला एक इंसान नहीं है, अल्लाह के पास इल्मे गैब है। अल्लाह को पहले ही पता है आप क्या डिसीजन लेने वाले हैं। ডক্টর জাকির নায়েক আরো একটি উদাহরণ দিয়ে বললেন, একজন লোক রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছেন, তার সামনে 4টি রাস্তা রয়েছে। সেই 4টি রাস্তার মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে পারে সে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এবং নাম্বার 4। কিন্তু সেই ব্যক্তি 2 নম্বর রাস্তাটিকে বেছে নিল। তাহলে এখানে চয়েস কার? চয়েস ওই ব্যক্তির। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমে গায়েব রয়েছে, তিনি জানেন অক্টোবরের 5 তারিখ রাত 1টায় এই লোক এখানে আসবে। তার সামনে 4টি অপশন থাকবে, রাস্তা নম্বর 1, রাস্তা নম্বর 2, রাস্তা নম্বর 3 এবং রাস্তা নম্বর 4। আল্লাহ তাআলা জানেন সে 2 নম্বর রাস্তাকে বেছে নেবে, এই জন্য তিনি তাকদীরে লিখে দিয়েছেন। তিনি শুরুতেই জানতেন যে এই ব্যক্তি 5 অক্টোবরের রাত 1টার দিকে 2 নম্বর রাস্তাটিকে বেছে নেবে। তাহলে 2 নম্বর রাস্তাকে কে বেছে নিয়েছেন, আল্লাহ নাকি ওই ব্যক্তি? নিশ্চয়ই ওই ব্যক্তি। তাহলে এখানে দায়ী কে হবে, আল্লাহ নাকি ওই ব্যক্তি? সে এগিয়ে আসে, তার সামনে 3টি রাস্তা খোলা আছে, A, B, C।
সে পছন্দ করছে রাস্তা এ, তাহলে আল্লাহ তাআলা জানেন সে রাস্তা এ বেছে নেবে, সেই জন্য তিনি লিখে দিয়েছেন। তো এই ক্ষেত্রে দোষ কার? নিশ্চয় মানুষের। আল্লাহ জানেন এই লোকটি গ্র্যাজুয়েশন শেষ করার পর সৎভাবে উপার্জন করতে পারবে, আবার প্রতারণা করে টাকাকে উপার্জন করতে পারবে, কিন্তু সে সৎ রাস্তা বাদ দিয়ে প্রতারণা করে টাকা উপার্জন করবে, আর আল্লাহ সেটা লিখে দেন। গ্র্যাজুয়েশনের পর এই লোকের কাছে অপশন ছিল সৎভাবে উপার্জন করা কিংবা চিটিং করে আয় করা, কিন্তু সে চিটিং করাকে বেছে নিয়েছে, আর আল্লাহ তাআলা লিখে দেন, অ্যাডভান্স লিখে রাখেন। এতে থেকে প্রমাণিত হয় যে মানুষই বেছে নেয় তার জন্য সঠিক কোনটা। এবার আল্লাহ তাআলার কাছে ইলমে গায়ব আছে, তো এই জন্য তিনি লিখে রাখেন, কারণ তিনি জানেন এই লোক খারাপ কাজ করবে। বিষয়টি এমন নয় যে আল্লাহ লিখে রেখেছেন বলে ওই লোকটি খারাপ কাজ করবে, বরং খারাপ কাজ করবে সেটি আল্লাহ রাব্বুল আলামিন জানেন বলেই লিখে রাখেন। তাহলে এখানে দোষীকে মানুষ। আল্লাহর কাছে ইলমে গায়েব রয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ভুল করেন না। আল্লাহ তাআলা আপনাকে এখতিয়ার দিয়েছেন যে আপনি চুরি করে জীবন কাটাতে পারেন অথবা সৎ পথে। আপনি সৎভাবে জীবন কাটালে আল্লাহ লিখে দেবে যে এই লোকটি সৎভাবে জীবন অতিবাহিত করবে। তো এখানে দায়ীকে মানুষ। ডক্টর জাকির নায়েক আরো বললেন, একটি হাদিসে এসেছে দোয়া তাকদীরকে পরিবর্তন করতে পারে, অর্থাৎ ভাগ্যকে পরিবর্তন করতে পারে, আর এটা সত্য কথা। উদাহরণস্বরূপ, আপনি পরীক্ষা দিতে গিয়েছেন কিন্তু আপনার পরীক্ষা খুবই খারাপ হয়েছে। আপনি জানেন আপনি ফেল করতে যাচ্ছেন, কিন্তু আপনি ঘরে ফিরে দোয়া করলেন, হে আল্লাহ আমাকে পাশ করিয়ে দাও। আল্লাহ তাআলা জানেন আপনি এই তারিখে পরীক্ষা দিতে যাবেন, ফেল করবেন। আল্লাহ এটাও জানেন আপনি ঘরে ফিরে এসে দোয়া করবেন। আল্লাহ এটাও জানেন আল্লাহ দোয়া কবুল করবেন কিনা, কিন্তু আল্লাহ দোয়া কবুল করে নেন। তো তাকদীরে লেখা ছিল এই মেয়েটি পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা খারাপ হবে আর তার ফেল আসবে, কিন্তু সে ঘরে ফিরে আল্লাহর কাছে দোয়া করবে এবং আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেবেন, তারপর ওই মেয়েটিকে পাশ করিয়ে দেবেন। আমরা জানি না আসলে কি ঘটতে চলেছে, কিন্তু দোয়া করা উত্তম কথা। এই জন্য ডক্টর আল্লামা ইকবাল বলেছিলেন, নিজেকে এতটা উঁচু করো যেন ভাগ্য লেখার আগে আল্লাহ তাআলা নিজের বান্দাকে জিজ্ঞেস করে, বল তুই কি চাস। তাহলে তাকদীরের অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অধিকার দিয়েছেন, 100% দেননি, 95% কিংবা 90% দিয়েছেন। আমি যদি চাই পৃথিবীকে ধ্বংস করে দেব, আল্লাহ তাআলা সেটা করবেন না, কিন্তু আল্লাহ তাআলা আপনার চয়েস আপনার উপর ছেড়ে দিয়েছে। আপনি হেদায়েত পাবেন কোরআন ও হাদিস থেকে, আপনি তা অনুসরণ করবেন কিনা সেটা আপনার বিষয়। আপনার স্বাধীন ইচ্ছা ও শক্তি আছে। সেই জন্য আপনি যদি কোনো ভুল করে থাকেন তার জন্য আপনি দায়ী হবেন, অনুরূপভাবে যদি আপনি ভালো কাজ করে থাকেন সেজন্য আপনি দায়ী হবেন। এই জন্যই তাকদীরের বিষয়ে আল্লাহর ইলমে গায়েব রয়েছে, মানে আল্লাহ জানেন ভবিষ্যতে কি ঘটতে চলেছে, কারণ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছুই আল্লাহ সৃষ্টি করেছেন। তাই যা কিছু খারাপ কাজ করেন সেটা আপনি নিজের ইচ্ছা অনুযায়ী করে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে করেন না। मिसाल के तौर पे एक शख्स आता है चौराहे पे, वो 4 में से एक सड़क को चुन सकता है, नंबर 1 सड़क, नंबर 2 सड़क, नंबर 3, नंबर 4। वो चुनता है नंबर 2 सड़क। चॉइस किसकी? चॉइस किसकी? इंसान की। हाँ क्या नहीं? हाँ क्या नहीं? लेकिन अल्लाह सुब्हानहू व तआला को इल्मे गैब है कि 5 तारीख को अक्टूबर के रात को 1 बजे, 1:15 बजे ये चौराहे पे आएगा। उसके पास 4 चॉइस थे, सड़क नंबर 1, सड़क नंबर 2, सड़क नंबर 3, सड़क नंबर 4। अल्लाह ताला जानते कि ये सड़क नंबर 2 चुनेगा, तो अल्लाह ताला लिख देते तकदीर में पहले ही कि ये इंसान 5 अक्टूबर की रात को 1 बजे, 1:15 बजे सड़क नंबर 2 पे चुनेगा। तो सड़क नंबर 2 किसने चुना? अल्लाह ने या क्या इंसान ने? अल्लाह ने चुना या इंसान ने चुना? इंसान ने चुना। तो कौन जिम्मेदार, अल्लाह या इंसान? अल्लाह या इंसान? इंसान। वो आगे जाता है और 3 सड़क आते, सड़क ए, सड़क बी, सड़क सी। वो चुनता है सड़क ए। अल्लाह ताला जानता है कि वो सड़क ए चुनेगा, लिख देता है। कौन जिम्मेदार? इंसान। अल्लाह जानते हैं कि ग्रेजुएशन पास करने के बाद वो इंसान ईमानदारी से कमा सकता है या चीटिंग करके कमा सकता है। वो चीटिंग करके कमाता है, अल्लाह ताला लिख देते कि ग्रेजुएशन के बाद ये इंसान को ऑप्शन नंबर था ईमानदारी से कमाए, चीटिंग करके कमाए। वो चीटिंग करके कमाएगा, एडवांस में लिखते। तो इससे हमें जाहिर होता है कि अल्लाह चुन रहा है कौन? इंसान। लेकिन अल्लाह ताला के पास इल्मे गैब है, तो अल्लाह ताला इसीलिए लिख रहे हैं क्योंकि वो जानते हैं कि वो इंसान ये गलत काम करेंगे। ये नहीं कि अल्लाह लिखते हैं और वो इंसान गलत काम करता है, क्योंकि वो इंसान गलत काम करने वाला है।
अल्लाह जानते हैं, अल्लाह एडवांस में लिखते। तो कौन जिम्मेदार? इंसान। तो अल्लाह के पास इल्मे गैब है और अल्लाह सुब्हानहू व तआला कभी गलती नहीं करते। अल्लाह ने आपको इख्तियार दिया कि आप चोरी करके जिंदगी बसर कर सकते या ईमानदारी से। आप ईमानदारी से करते, अल्लाह ताला लिख देते क्या ये इंसान ईमानदारी से जिंदगी बसर करेगा। तो कौन जिम्मेदार? इंसान। एक हदीस में आता है कि दुआ तकदीर को बदल सकती है। सही बात है। मिसाल के तौर पे आप जाते हैं एग्जामिनेशन में, आपको पेपर आपका बहुत खराब जाता है, आप जानते हैं मैं फेल होने वाली हूं। आप घर पे आके दुआ करते हैं, या अल्लाह मुझे पास कर। अल्लाह सुब्हानहू तआला को पता है कि आप एग्जामिनेशन में जाने वाले ये तारीख को आप फेल होंगे। अल्लाह को ये भी पता है कि आप घर पे आके दुआ करेंगे, हाँ कि नहीं? अल्लाह को ये भी पता है कि अल्लाह दुआ कबूल करेंगे कि नहीं। अल्लाह दुआ कबूल कर लेता है। तो तकदीर में लिखा है ये लड़की एग्जामिनेशन में जाती है, फेल होने वाली थी, घर पे आके दुआ करती है, अल्लाह ताला दुआ कबूल कर लेता है, उसे पास कर लेता है। तो हमें पता नहीं कि क्या होगा, तो दुआ करना अच्छी बात है। इसीलिए अल्लामा इकबाल फरमाते खुदी को कर इतना बुलंद कि हर तकदीर के पहले खुदा बंदे से खुद पूछे तेरी रजा क्या है। तो तकदीर का मतलब अल्लाह सुब्हानहू व तआला ने आपको इख्तियार दिया है। 100% नहीं, 95%, 90। मैं चाहता हूं मैं दुनिया को तबाह कर दूं, अल्लाह ताला नहीं करेगा। लेकिन अल्लाह आपकी चॉइस आपके ऊपर छोड़ा है। आपको हिदायत दी कुरान में और हदीस में। आप फॉलो करो नहीं करो आपके ऊपर है, आपके ऊपर फ्री विल है। लेकिन अगर आप कोई गलती करते आप जिम्मेदार, आप कोई अच्छाई करते आप जिम्मेदार। तो इसीलिए तकदीर के बारे में अल्लाह को इल्म गैब है। तो जो भी गलत काम करते हैं आप करते हैं, अल्लाह ताला आपसे नहीं करवाता। तो ये अगर आप समझ लेंगे तो इंशाअल्लाह आप कुरान मजीद की जो तालीमात पे अमल करेंगे और इंशाअल्लाह आप जन्नत में जाएंगे। होप द आंसर द क्वेश्चन। ভিডিওটি আপনার কেমন লাগলো সেটি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।